প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে হিস্ট্রি জেনারেল পেপার রয়েছে DSEB2 সাম অ্যাসপেক্ট অফ সোসাইটি অ্যান্ড ইকোনমি অফ মডার্ন ইউরোপ 15th to 18th সেঞ্চুরি। এই যে সাবজেক্টটি, এই সাবজেক্টটি থেকে আমি তোমাদের আজকে আলোচনা করব নমুনা প্রশ্ন, মডেল প্রশ্নপত্র নিয়ে। তোমরা জানো বিগত ফার্স্ট সেমিস্টার থেকে আমি তোমাদের মডেল প্র্যাকটিস সেট দিয়ে আসি পরীক্ষার আগে। তো এবারও তার ব্যতিক্রম হবে না। আমি প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদের LGC2 কম্পালসারি বেঙ্গলির মডেল প্রশ্নপত্র দিয়েছি, যেগুলো তোমরা প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে। তো ইতিহাসেরও আমি তোমাদের আজকে বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে তোমরা এই প্রশ্নপত্রটা প্র্যাকটিস করে তারপর তোমার পরীক্ষা দিতে যাবে। তো দেখো, নমুনা প্রশ্নপত্র 2024, তোমরা কিন্তু 2024-এর প্রশ্নপত্রেই কিন্তু পরীক্ষা দেবে, ঠিক আছে? তো দেখে নেব। প্রথমে দেখো, আমাদের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, একের দাগে যে কোনো 3টি প্রশ্ন আমাদের অ্যাটেন্ড করতে হবে। প্রত্যেকটি প্রশ্ন 5 নম্বর করে থাকবে। তো কী কী প্রশ্ন আসতে পারে, আসার মতো সেরকমই প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে। মূল্য বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের অর্থনীতির ওপর ব্ল্যাক ডেথ এর প্রতিক্রিয়া কী ছিল? মার্টিন লুথারের 95 থিসিস, এটি 95 হবে, হ্যাঁ 15 হয়ে গেছে, 95 থিসিস সম্পর্কে কি জানো? সামন্ততন্ত্রের সংকট বলতে কি বোঝো? 16 শতকের ইউরোপের অর্থনীতিতে মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? এই প্রশ্নগুলো ভালো করে যেও, আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। আরেকটি, উত্তর মানবতাবাদ বলতে কি বোঝো? এই প্রশ্নগুলো, ঠিক আছে? প্রশ্নগুলো দেখে নেবে। বাণিজ্য বিপ্লবের কারণ কী ছিল? আর ইউরোপীয় শিল্প স্থাপত্যের ওপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কী ছিল? এই কটি 5 নম্বরের প্রশ্ন তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে যেও, ঠিক আছে? চলে আসবো আমরা পরবর্তী 2-এর দাগের প্রশ্ন কি আসতে পারে দেখে নেব। 2-এর দাগে আমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 10 নম্বরের যে কোনো একটি প্রশ্ন তোমাদের করতে হবে। 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি করতে হবে, ঠিক আছে? তা আমি এখানে 3টি প্রশ্ন রেখেছি। ইউরোপের নবজাগরণে ফ্লোরেন্সের অবদান আলোচনা করো। ইউরোপের প্রথম শিল্প বিপ্লব সম্বন্ধে লেখো। ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা কী ছিল? এই প্রশ্ন 3টি খুব ভালো করে তোমরা একটু প্র্যাকটিস করে যেও। আরেকটি প্রশ্ন করতে পারো, ইউরোপের প্রথম শিল্প বিপ্লব, যাই হোক এটি রিপিট হয়ে গেছে, এই 3টি প্রশ্নই করবে। এখানে রিপিট হয়েছে, এটি বাদ দেবে। তোমরা এই 3টি প্রশ্ন করবে। তারপর চলে আসবো আমরা 3-এর দাগের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 20 নম্বরে 2টি প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন রয়েছে দেখো? মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 16 শতকে ইউরোপের বাণিজ্যিক কার্যকলাপ ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কারণ কি ছিল? 16 শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কী ছিল? বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো? ইউরোপের ওপর এর প্রভাব আলোচনা করো। ওকে, এই প্রশ্নটি ভালো করে করবে। এর সাথে করবে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব কেন প্রথম হয়েছিল? এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমাদের করে নিতে হবে। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই মডেল প্র্যাকটিস একটি ভালো করে প্র্যাকটিস করবে, এবং আমি তোমাদের লাস্ট মিনিটের হিস্ট্রি যদি তোমরা বলো, সাজেশন যদি চাও, আমি অবশ্যই স্টার মার্ক করা প্রশ্নগুলো বলে দেবো। তোমরা এই মডেল প্র্যাকটিস সেটটি প্র্যাকটিস করো, এবং তার সাথে যদি তোমাদের মনে হয় যে স্যার আমাদের লাস্ট মিনিটের হিস্ট্রির ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বেছে দিন, ভিভিআই কোশ্চেন, আমি অবশ্যই তোমাদেরকে দিয়ে দেবো। তার জন্য তোমাদের কমেন্টস করে জানাতে হবে। এবং তোমাদের আর কোন কোন সাবজেক্টের মডেল প্র্যাকটিস সেট লাগবে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি চেষ্টা করব সেগুলো দিয়ে দেওয়ার। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং খুব ভালোভাবে পরীক্ষা দেবে। আগামী পরীক্ষা যেগুলো আসছে সেগুলোর জন্য ভালো করে প্রিপারেশন নাও, এবং 6 সেমিস্টারটা একটু কষ্ট করে তোমাদের কিন্তু ভালো করে দিতেই হবে, কারণ এই সেমিস্টারে সাপ্লি পেলে তোমাদের কিন্তু একটা বছর নষ্ট হবে। তাই বলবো, খুব ভালো করে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। আজকের মতো শেষ করলাম।